হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তো আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ স্বাদের টকঝাল মিষ্টি আনারসের চাটনির রেসিপি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আনারস নিয়ে নিয়েছি। এখন আনারসটা আমি কেটে নেব, তবে চেষ্টা করবেন মোটামুটি কাঁচা পাকা আনারস নেওয়ার জন্য। খুব বেশি পেকে গেলে সেটা দিয়ে বানালে ভালো হবে না। তারপর এখানে আমি একটা প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এই রেসিপিতে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন। যে কোনো চাটনি বা আচার বানাতে গেলে সরিষার তেল দিয়ে করলে সেটা বেশি টেস্টি হয়। তো তেলটা একটু গরম হলে আমি এখানে অ্যাড করে দিয়েছি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। তো এখন 5 ফোড়ন এর সাথে তেজপাতা আর শুকনো মরিচটা 2-1 মিনিট ভাজার পর দেখবেন এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর কাজু বাদাম। কারণ যে কোনো চাটনিতে কাজু বাদাম কিশমিশ এগুলো দিলে খেতে খুব ভালো লাগে। এখন এগুলো একটু তেলের সাথে ভেজে নিতে হবে। 2-1 মিনিট ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে বাদামগুলো পুড়ে যাবে। তো 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব আনারসের পিসগুলো। তো একে একে আমি সবগুলো আনারস দিয়ে দিচ্ছি তেলের উপর। এখন একটু উল্টে পাল্টে দিয়েছি তেলের সাথে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে কালারটা খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো আমার সব কিছু দেয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তো মোটামুটি 2 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না আনারসগুলো একটু নরম না হয়। তো আমি এভাবে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আনারস থেকে সামান্য জল বের হয়েছে আর আনারসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো চিনি। তবে খুব বেশি চিনি ইউজ করা লাগবে না, জাস্ট 2 চা চামচ মতো চিনি দিলেই হবে। কারণ এটা টকঝাল মিষ্টি টাইপের চাটনি হবে, তাই খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। তো এখন আমি চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এবার এখানে আমি হাফ কাপের মতো জল ইউজ করছি। আপনারা যদি চাটনিটা বেশি পাতলা খেতে চান তাহলে 1 কাপ মতো জল ইউজ করলেই হবে। তো এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 5 মিনিট মতো। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। তো ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আনারসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর অনেক সুন্দর একটা কালার এসেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রেটেড কোকোনাট। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই, তবে দিলে খেতে খুব ভালো লাগে। এবার আবার সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্না অলমোস্ট শেষের দিকে।
এখন সব শেষে অ্যাড করে দেব ভাজা মশলা। এর ভিতর জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, মেথি এই সব কিছু আমি একটু শুকনো খোলায় ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 2 চা চামচ। তো এই মশলাটা অবশ্যই দিবেন চাটনি রান্না করার সময়, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এটাই কিন্তু এই চাটনির স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। তো এখন আর 1 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের টক ঝাল মিষ্টি আনারসের চাটনি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।